নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আবারও কিন্তু চেঞ্জ হলো ডিএ মামলার জজ, অর্থাৎ বিচারপতির পুনরায় কিন্তু পরিবর্তন হলো। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, দুটি বড় আপডেট ডিএ মামলা নিয়ে উঠে আসছে। তো প্রথমেই বলে রাখি, ডিএ মামলায় কিন্তু জজ অর্থাৎ এখানে বিচারপতি পরিবর্তন হলো, সেক্ষেত্রে কি ডিএ মামলা আবার পিছিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে? এখানে কী বলা হয়েছে দেখুন, সোমবার কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে 5 তারিখ। এই যে আপডেটটি দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। তো এখানে আপনারা প্রত্যেকে জানেন যে 5 তারিখ কিন্তু ডিএ মামলা মহামান্য সর্বোচ্চ আদালতে উঠতে চলেছে এবং 11তম শুনানি হিসাবে ডিএ মামলাটি উঠতে চলেছে। এক্ষেত্রে শুনানির ডেট কিন্তু আগে থেকেই ঠিক ছিল, কত নম্বর কোর্টে হতে চলেছে এবং লিস্টে কত নম্বর নাম পড়লো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে যে জানেন যে শুরুর দিকে নাম পড়লে কিন্তু শুনানি সেক্ষেত্রে বিস্তারিত হয় এবং পরে লিস্টের লাস্টের দিকে নাম পড়লে কিন্তু শুনানি নিম্নতম হয় এবং সেক্ষেত্রে পরের ডেটই পাওয়া যায়। প্রথমত ডিএ মামলার বিচারপতি পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ডিএ মামলায় কিছু না কিছু এফেক্ট পড়বে। 11তম শুনানি হিসাবে ডিএ মামলাটি উঠতে চলেছে। এখানে ডিএ মামলার দেখতে পাচ্ছেন জাজ কে হয়েছেন, হনারেবল জাস্টিস ঋষিকেশ রয়, যিনি আগেও ছিলেন, এবং হনারেবল জাস্টিস দেখতে পাচ্ছেন এখানে নামটা বলা প্রশান্ত কর মিশ্রা। এই যে নতুন নামটা দেখছেন এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। আগে কিন্তু হনারেবল জাস্টিস ঋষিকেশ রয় অবশ্যই ছিলেন, ডিএ মামলা শুনানি তিনি শুনেছেন, কিন্তু প্রশান্ত কর মিশ্রও কিন্তু নতুন জজ যুক্ত হলো। আবার ডিএ মামলা কিন্তু একটা পিছানোর সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে কোর্ট নাম্বার 6 ডিএ মামলা উঠতে চলেছে এবং সিরিয়াল নাম্বার, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের প্রত্যেকের জন্য, যে সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রথম দিকে পেলে ডিএ মামলা শুনানিটা ভালোভাবে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সিরিয়াল নাম্বার সেই 60এই পাওয়া গেল, অর্থাৎ যেটা সরকারি কর্মীদের আশা ছিল যে ডিএ মামলাটা যেন শুক্র শনিবারের দিকে ওঠে, সেক্ষেত্রে বিস্তারিত শুনানির সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু হলো না। সোমবারই ডিএ মামলার শুনানি, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি কোর্ট নম্বর 6 হলো এবং এক্ষেত্রে দেখলেন বিচারপতিও পরিবর্তন হয়েছে এবং সিরিয়াল নাম্বার কিন্তু 60-এ পাওয়া গেছে। সিরিয়াল নাম্বার 60 মানে কিন্তু অনেকটাই পেছনে, প্রায় অনেকগুলো শুনানির পরেই কিন্তু ডিএ মামলা উঠবে 6 নম্বর কোর্টে। শ্যামল এখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মলয় মুখোপাধ্যায় কিন্তু এই আপডেটটি দিয়েছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সভাপতি মলয় মুখোপাধ্যায় আপডেটটি দিয়েছেন। তো জাস্টিস চেঞ্জ হয়েছে, জাস্টিস দেখতে পাচ্ছেন প্রশান্ত কর মিশ্র, এবং 60 নম্বর কোর্টে কিন্তু ডিএ মামলাটি সিরিয়াল নাম্বার 60 নম্বরে কিন্তু উঠতে চলেছে। তো এখন আগে থেকে কোনোটাই বলা ঠিক নয় যে ডিএ মামলা পিছিয়ে যাবে কিনা, কারণ সেটা সুপ্রিম কোর্টের রায়ে রয়েছে। কিন্তু আমরা অবশ্যই সরকারি কর্মীদের জন্য একটি দুঃখজনক খবর, কারণ অবশ্যই ডিএ মামলা শুরুর দিকে নাম পড়লে সেক্ষেত্রে শুনানি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় এবং সেটা কিন্তু সিরিয়াল নাম্বার 60-এ পড়েছে। এবং অবশ্যই যে প্রশান্ত কর মিশ্র যিনি নতুন জজ এসছেন, তার দৃষ্টিভঙ্গিটা কোন দিকে থাকবে, তিনি কি পুরো মামলাটা পুনরায় শুনবেন কিনা, সেটা নিয়ে এখন আশঙ্কা থেকে যাচ্ছে। অবশ্যই তার জন্য চোখ রাখতে হবে 5 তারিখে। 5 তারিখ কী আপডেট এসে আপনাদের জানাবো। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে ডিএ মামলায় কিন্তু যে জাজ আছেন তিনি পরিবর্তন হয়েছেন এবং সিরিয়াল নাম্বার 60-এ পাওয়া গেছে। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।